আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবার প্রতি আন্তরিক সালাম, দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আশা করি আমার প্রিয় মানুষগুলি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আর আমিও দোয়া করি সবসময় আপনারা ভালো থাকুন। তাই বন্ধুরা, আপনারা কে কোথায় আছেন একটু জানান, কারণ আমার বন্ধু সার্কেল অনেক বড়, অনেককে খুব মিস করি। কেউ আমেরিকা আছে, কেউ কানাডা আছে, কেউ লন্ডন আছে, কেউ সৌদি আরব, কেউ পাকিস্তান, কেউ ইন্ডিয়া, কাতার, আরো অনেক অনেক দেশ। তাই যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক দোয়া ও সালাম রইল। শুভ সকাল সবাইকে। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের বন্দর এলাকায় সবসময় ট্রাফিক জ্যামে যানজটে থাকি। তাই আমরা কোনো জায়গা বা জরুরি কোনো কাজে যাওয়া প্রয়োজন হলে বিকল্প সড়ক হিসেবে এয়ারপোর্ট, পতেঙ্গা ফ্লাইওভার, লালকান বাজার ব্যবহার করি। শাহানুর ভাই, আসসালামু আলাইকুম বন্ধু, কেন আছস তুই? খুব ধন্যবাদ দোস্ত। এই জায়গাটা হচ্ছে বন্ধু, তোমার আব্বা চাকরি করতো মনে হয় এক সময় আইটিটি ব্লক। আমরা আইটিটি ব্লক করে দেখি। আজকে মনে হয় বিআইপি কেউ আসবে, সেই জন্য। যাহা, কেমন আছিস? তোদেরকে খুব মিস করি, যার কারণে একটু হাতে সময় ছিল তোদের সবার সাথে কথা বলার জন্য একটু আগ্রহ করলাম। আমার শ্রদ্ধাভাজন বন্ধু মোহাম্মদ আলী ভাই, আসসালামু আলাইকুম ভাইজান, কেন আছেন? নয় শুর আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার বড় ভাই কলিজাটুরা ভাই, অনেক অনেক দোয়া বন্ধু। রিয়াজ ভাইয়ের বিয়ের মেয়েদি খুব মিস করছি অনরে, মানে বাসা প্রকাশ করতে মানে 3 দিন খুব মিস করছি। আর ভাই তো অনরে খুব বেশি মহব্বত করে। ভাই তোমার খুব বেশি খুব মিস করছি তোমার সারা অনুষ্ঠান গান আত্ম কেন জানি একটু পরিপূর্ণ ন পাই। যাক, দোয়া রইল। শাহানুর ভাই, তোর মন ও আছে তো বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু। তুই তো দোয়া করিস, তুই দেশে আসলে দেখা করিস না, এটা আমার খুব দুঃখ লাগে। বন্ধু বান্ধব থাকলে একটা মানুষ সবাই একজনের সাথে আরেকজনে কিছু সুখ দুঃখের কথা বলে মনটা হালকা করে। যা হোক, দোয়া রইল। কুয়েতের প্রবাসী জীবনে তোর প্রতি আল্লাহ তাআলার রহমত এবং আর্থিক সচ্ছলতা এবং সবকিছু যেন আল্লাহ ভালো রাখে এবং বরকত দান করে। থ্যাংক ইউ বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোর এবং তোর পরিবারের সবাইকে। এটা হচ্ছে সাফায়াত সড়ক, সাফায়াত সরওয়ার সড়ক,
এক সময় আমাদের এয়ারফোর্সের একজন স্কোয়াডের লিডার বিমান দুর্ঘটনায় মারা গেছিল, তার নাম এই সড়কটা। এটা ড্রাইডক মোড়। এটা BF শাহিন কলেজ। এই অনেক দূর দূরান্ত থেকে ভালো একটু লেখাপড়ার জন্য ছাত্রছাত্রীরা এসে থাকে। যা হোক, এটা ডাইরেক্ট অনেক কিছু দেখতে পাবো আশা করি আজকে। খুব সুন্দর রাস্তা, অনেক প্রশস্ত। এখন আমরা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যেটা বিগত সরকারের আমলে কাজ শুরু হয়ে বর্তমানে সৌদি আরবের সাথে যৌথভাবে এই টার্মিনালটা পরিচালনা করছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আমাদের এলাকায়। তবে দুঃখের বিষয় হচ্ছে পতেঙ্গা এবং হালিশহরের ছেলেদের চাকরি একেবারে নাই বললে চলে। অথচ নদীর ওই কোলে আমাদের ইয়াং ওয়ান একটা কোম্পানি আছে, সেখানে আগে স্থানীয়দেরকে প্রায়োরিটি দেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে সেটা একেবারে নাই বললে চলে। বিশেষ করে মানে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব, তাদেরকে এদিকে একটু নজর রাখা দরকার। আর এটা হচ্ছে বুট ক্লাব দোস্ত, কনভেনশন বুট ক্লাব কনভেনশন সেন্টার। বিকেলে অনেক লোক হয়, খুব সুন্দর। এটা হচ্ছে জহুর ইসলাম, আমাদের পুরান এয়ারপোর্ট রোড। এক সময় আমরা অনেক বার আসছি, দেশ বিদেশে যারা আমাদের আত্মীয় স্বজনরা যাওয়া আসা করত। নুর ইসলাম ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার ফর ইউর ওয়াচিং দ্য গুড মর্নিং। আমার সালাম নিও নুর ইসলাম ভাই, আপনার উপস্থিতি আমি খুব অনুপ্রাণিত হলাম। জাযাকাল্লাহুল খাইর। থ্যাংক ইউ শাহানুর। আমি আশা করছি এটা হচ্ছে ইনকন্টেন্ট পাবলিক কন্টেইনার টার্মিনাল। এখানে স্থানে এদের কিছু চাকরি বাকরি আছে, কিছু কাজকর্ম আছে, কিন্তু বন্দরে এবং বিভিন্ন সরকারি সংস্থাগুলিতে আমাদের চট্টগ্রামের শিক্ষিত ছেলেদের বা অর্ধশিক্ষিত বা স্কিল আনস্কিল অনেক লোক আছে, কিন্তু চাকরি নাই বললেও চলে, পার্সেন্টেজ নাই বললেও চলে। এটা আমাদের কাছে খুব কষ্ট লাগে, কারণ আমাদের এলাকায় একটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট বন্দর। এখানে যদি আমাদের স্থানীয় ছেলেরা চাকরি করতে না পারে, লেখাপড়া শিক্ষা দীক্ষা করে, তাহলে এটা আমাদের কাছে একটু বেদনাদায়ক। শাহানুর, এটা হচ্ছে এয়ারপোর্ট নতুন রোড, আমাদের শাহ আমানত বিমানবন্দর যাওয়ার। খুব গ্রিন ভিউ, খুব গ্রিন ভিউ, খুব গ্রিন ভিউ। এটা বাংলাদেশ নৌবাহিনীর এমার্জেন্সি লজিস্টিক সাপোর্ট সেন্টার। সাগরে যদি কোনো অসুবিধা হয়, মানে এখান থেকে দ্রুত সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা কোস্টগার্ডের একটা টার্মিনাল আছে। আমরা এখন এয়ারপোর্ট রোডের কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর, ওইটা বে টার্মিনাল। যাওয়া আসার পথে দিক দিয়েও বে টার্মিনাল যাওয়া যায়। আর
আমার বন্ধু নেজাম কোথায়, নিউ জার্সি, থাকলে একটু রেসপন্স দিও। আর ইকবাল আঙ্কেল নিউ ইয়র্ক, থাকলে একটু রেসপন্স দিও। দিদার আঙ্কেল, তোমাদেরকে সবসময় মিস করি, খুব মিস করি। সকালে ইকবালের একটা পোস্ট দেখলাম, মেয়ে একটা ভালো কলেজ থেকে পাসিং আউট হয়েছে। কংগ্রেচুলেশন আঙ্কেলকে এবং তার পরিবারের সবাইকে। আমার দাদুমণির জন্য দোয়া রইল। এটা হচ্ছে আমাদের পতেঙ্গা এলাকার পিআইপি রুট, খুব সুন্দর। আমাদের এলাকার মধ্যে, আমাদের 11 আসন এলাকার মধ্যে যে কয়টি সড়ক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং গ্রিন ভিউ প্লেস। খুব প্লেজার ফিল করি যখন এই রোড দিয়ে যাওয়া আসা করি। এটা হচ্ছে আমাদের সাবেক কমিশনার জনাব সালাম চৌধুরী এলাকা এবং খুব সুন্দর। Ajad Kamal, my dear uncle. Thank you, my dear brother, for you watching that. Good morning. You are very sweet brother, my sweet brother. খুব মিস করছি তোমার ছবিগুলি দেখি ভাইয়া, খুব অ্যামেজিং। আমার রিয়াজের ভেরি বুজম কলিগ। আসলে এখানে সবাইকে পাচ্ছি, এটা আমার কাছে এক্সপ্রেশন। I feel very really amazing with my every friend, dear brother and dear friends. ভুল ত্রুটি হলে কথাবার্তার মধ্যে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো সেরকম কেউ না। খুব সুন্দর কাজ করতেছে আমাদের টানেলের প্রবেশ মুখ। এটা খুব টানেলের প্রবেশ মুখ, খুব সুন্দর দৃষ্টিনন্দন। আজাদ কামাল আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। না বন্ধু শাহানুর, হয়তো নেজাম নিউ জার্সি, ওইখানে একটু রাত হয়ে গেছে, কিন্তু সকালে এই ইকবাল আঙ্কেলের সাথে একটু রেসপন্স হয়েছিল তার একটা পোস্টের মাধ্যমে। তার একটা মেয়ের ছবি, সেই ভালো রেজাল্ট করছে আমার আঙ্কেলের বড় মেয়ে। তাকে একটু আমি করেছিলাম, কমেন্ট করেছিলাম খুব উৎসাহ দিয়ে। আল্লাহ তাআলা জানে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাব। মানে পতেঙ্গা প্রান্ত খুব সুন্দর। আমি অবশ্য গভীর রাতে এসেছি, বিভিন্ন সময় রাতে এসে, কিন্তু সকালে আমার কখনো যাওয়া হয়নি। আজকে প্রথম এই আমি এবং আমার অ্যাসোসিয়েট এর সঙ্গে একসঙ্গে পাস করছি। আলহামদুলিল্লাহ, খুব দৃষ্টিনন্দন। এখন টাইমটা মনে হয় 11:17। যাক, দেখি আমাদের প্রিয় ভাই পাইলট সাহেব কতক্ষণে আমাদের লালখান বাজার পর্যন্ত। সম্ভবত আমরা বাইদিস রোড পর্যন্ত যেতে পারবো মনে হয়। জি জি, এটা আমাদের কাছে খুব তৃপ্তি লাগে যানজট থেকে। কারণ এই রোডটা আগে ছিল না, বেদে আমাদের এলাকায়
অসুস্থ রোগী, অনেক এমার্জেন্সি জরুরি কাজে মানুষ শহরে যেতে বিপদে পড়ছে। সামনে যেটা দেখছেন এটা আমার পতেঙ্গা এলাকার একটা গর্ব, একটা কলেজ। শাহানুর তুমি দেখছো কিনা জানি না, এটা সামনে আস্তে আস্তে দেখতে পারবা তুমি। ডিয়ার মোস্তফা ভাই, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার। এই কলেজটা দেখেন শাহানুর, মোস্তফা ভাই কলেজটা দেখো, ভেরি নাইস। এটা হচ্ছে আমার পতেঙ্গা, এইখানে আমার জন্মস্থান, ভেরি নাইস। এটা মুজাফফর কোম্পানির বাড়ি, আর এটা হচ্ছে পতেঙ্গা সূর্য সেন ডিগ্রি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। এটা সম্ভবত ডিসেম্বরের আগে উদ্বোধন হয়ে যাবে। আর এটা গার্লস স্কুল মোড়, দেখো শাহানুর, এটা গার্লস স্কুলের মোড়। এটা হচ্ছে UCL, সম্ভবত এখানে তোমার ভাই একজন মানে কাজকর্ম করে মনে হয়, ভালো পোস্ট আছে। আর এটা আমার এখন কাঠগড় মোড়, কাঠগড় বাজার পার হচ্ছে। এটা একটা টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আমরা সবাই সহি সালামতে আমাদের কর্মের মাঝে বসতে পারি। মোস্তফা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন মাই ডিয়ার ব্রাদার? ব্যবসা বাণিজ্য কেমন চলছে একটু জানাবেন। অনেকক্ষণ অনেকের সাথে দেখা হয়নি, একটু দেখা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ, আমার লন্ডন প্রবাসী ভাই নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সিলেটি ভাই কোথায় আছেন একটু জানান দিয়ে। তারপর ব্ল্যাকফুল লন্ডন প্রবাসী আমার বন্ধু, আমার মোহাম্মদের ভাই মুসলিম উদ্দিন রিফান সাহেব কোথায় আছেন একটু জানান দিয়েন। খুব অ্যাপ্রিসিয়েট করি যখন। আর এটা হচ্ছে আমাদের স্টিল মিল, সাবেক স্টিল মিল, যাক এগুলি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমরা এখন সিমেন্ট করেছি, হোটেল ব্লসম সিমেন্ট করেছি, পার হব। মাত্র 5 মিনিট হয়নি মনে হয়, 3 মিনিটের মধ্যে পতেঙ্গা থেকে আমরা এই বন্দর টিলার কাছাকাছি চলে এসেছি। আল্লাহ তুই রহমত করো মাহবুদ বারে এলাহি। মাই ডিয়ার মোস্তফা ভাই, ওয়ালাইকুম সালাম মাই ডিয়ার ভাইয়া। ভাবি কেমন আছে, বাবুরা কেমন আছে, মামুনি কেমন আছে, খালাম্মা কেমন আছে একটু জানাবেন। খুব মিস করি ভাইয়া, একদিন সময় করে আসবো বাড়িতে, বেশি মিস করি আপনাদেরকে। এটা হচ্ছে আমার এই নতুন এলাকা, যেখানে আমাদের বসত বাড়ি আরেকটা আছে, এই আমাদের আমির সাধু রোড সাহেবের বাড়ি, এবং এই আমাদের ফ্রি ফুট এলাকা। এটা নৌবাহিনীর কম্পাউন্ড হাউজিং এস্টেট। এখন একেবারে আমরা পুরোপুরি ফ্রি ফুট এলাকায়, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই আমার গাড়ির পরিচালক, তিনি দোয়া করবেন। খুব পুরানো এবং বিশ্বস্ত মানুষ, ভালোবাসার মানুষ। আসলে রাতের অনেক ভিউ দেখা যায় না। এটা আমি এখন সম্ভবত যে সিমেন্ট হোস্টেল বলে এই এলাকাটাকে, সিমেন্ট হোস্টেল। আর একটু পরে আমরা বন্দরের চট্টগ্রাম বন্দরের মূল পয়েন্ট, এটা আমরা এমপিবি মাল্টিপারপাস প্রজেক্ট, যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশের অর্থনীতিকে সাপোর্ট এবং সমৃদ্ধি করার মূল জায়গা বন্দর এমপিবি গেট। যাক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। মোস্তফা ভাইকে আবার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, প্রীতিময় শুভেচ্ছা। দোকানের
দোকান শুনেছি আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দোকান ব্যবসা শুরু করছেন। দোকানটা চিনি না, অবশ্যই একদিন আসবো যোগাযোগ করে। আমার প্রিয় মোস্তফা ভাইয়ের কথা বলছি, রিয়াজউদ্দিন বাজারের একজন নামকরা ব্যবসায়ী, সকলের সুপরিচিত। এখন আমার এলাকায় নতুন বাড়ি করছে। এটা বন্দর, আমরা চট্টগ্রাম বন্দর পার হচ্ছি। ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা প্যাসিফিক জিন্সের একটা হোটেল করেছিল। এটা নিমতলা পয়েন্ট, এখান থেকে গাড়ি ওঠা নামানো যায়, আপাতত বন্ধ রেখেছে। আমি আমার এক বড় ভাইয়ের সাথে কিছুদিন আগে একবার পার হয়েছিলাম, এখন ক্লোজিং করে রেখেছে। কোনো হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে ওটা নামার, ওটা ঠিক হয়ে গেলে আবার শুরু হবে। তাই জন্য বলছি আপনারা আবার, এটা সাগরিকা হল, এক সময় আমরা এখানে ছিলাম, দেখতাম 10 টাকা 20 টাকা দিয়ে চলে আসতাম। এগুলি আজ থেকে 20-30 বছর আগের ঘটনা, 30 বছর আগে। আর এটা হচ্ছে আপনার বারিক বিল্ডিং মোড়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তো আমার মোস্তফা ভাই হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ মানুষ। ওনার মূল বাড়ি হচ্ছে আপনার ফেনী দাগুন বেয়ের দিকে। খুব ভালো আমার ভাইটা, মনটা অনেক বড় মনের, খুব মিস করি। এটা হচ্ছে আপনার শফি ভবন, শফি মোটরের বিল্ডিং। এটা টিকের এসালাম গ্রুপের। এটা হচ্ছে আপনার সিএনএফ ভবন। এটা মূল জায়গা হচ্ছে আগ্রাবাদ। আর এটা হচ্ছে হোটেল সেন্ট মার্টিন, এক সময় নাম করা, এখনো তার ঐতিহ্যটা ধরে রেখেছে। এটা ওয়াহাব স্টোর, এম্পল টাওয়ার। এখন আমরা চৌমনিতে চলে আসছি। আব্দুল হামিদ ভাই, কেমন আছো ভাইয়া? ছোট ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার। তোমার আব্বাকে সালাম, তোমাদের পরিবারের সবার জন্য দোয়া রইল, তোমাদের পরিবারের সবার জন্য দোয়া রইল। খুব মিস করি ভাইয়া, তোমার ছেলে মেয়েদের জন্য, আমাদের প্রিয় বোন তোমার মিসেসের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সম্পর্ককে সুন্দর এবং মিস্টার মহিউদ্দিন হাসান জায়েদ, মাই সুইট ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। অনেক দোয়া আমার ভাইটার জন্য, আমার অনেক প্রীতিময় ভাই, অনেক ভালোবাসার ভাই। মোস্তাক আহমদ ভাই, কেমন আছো ভাইয়া? মাই সুইট ব্রাদার, আসসালামু আলাইকুম। এখন কোথায়, দোকানে নাকি বাসায়? এখনো কালাম্মাকে সালাম বলিও, খুব মিস করতেছি সবাই, ব্যস্ততার কারণে অনেক সময় কোথায় যেতে পারি না। আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে আসলাম, একটু দেখিনি আমরা পতেঙ্গা থেকে আমার লাইভ প্রোগ্রাম 27, মাত্র 15 মিনিটের মধ্যে সম্ভবত চলে আসছি। মোস্তাক ভাই, খুব মিস করি ভাইয়া, কেমন আছো? আমার বোন কেমন আছে? আমার মামনি কেমন? আমার কলেজের টুকরা মেয়েগুলি কেমন আছে? খুব মিস করি ভাইয়া, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের সম্পর্ক যেন আমৃত্য থাকে। এখন আমি লালখান বাজার পয়েন্টে, পতেঙ্গা পয়েন্ট থেকে উঠে, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে। এই যাতায়াতের ব্যবস্থাপনা যারা করেছে তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তিতে রাখুক, সবাইকে মিলেমিশে রাখুক। হানাহানি, মারামারি এগুলোর ঊর্ধ্বে রেখে পরস্পর আমরা সমাজে যারা বসবাস করি, যেন আমরা একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্য এবং আন্তরিকতা নিয়ে থাকতে পারে, আমাদেরকে সেই বুঝ ব্যবস্থা এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুক।
এখন আমরা উঠছি আখতারুজ্জামান ফ্লাইওভার সড়কে। এটা আপনার এটা দিয়ে আমরা বিয়াসারাম, বাংলা বাজার, বাইজিৎ মছু। দোয়া করবেন মহিউদ্দিন ভাইকে, মহিউদ্দিন হাসান জায়েন বাবির জন্য দোয়া রইল ভাইয়া, তোমার ছেলের জন্য দোয়া রইল। ওদের ছবিগুলি দেখি ভাইয়া, তুমি যখন পোস্টগুলি করো দেখি। আমাদের সবকিছু হোক ভালোবাসার, উচ্ছ্বাস এবং আন্তরিকতার। পৃথিবীতে মিলেমিশে থাকা এটা একটা অনেক বড় জিনিস। মুস্তাক ভাই একটু দেখা দিই আমার ভাই, অনেক পর্যন্ত তারা দেখতেছে। আব্দুল হামিদ ভাই, মহিউদ্দিন হাসান জায়েন, মুস্তাক আহমদ ভাই। অস্ট্রেলিয়া কেউ থাকলে একটু জানান দিয়েন। এখানে রাত এখন কয়টা সেটা তো জানা নেই। সবাইকে মিস করি। এটা আমাদের জিসি মোড় পয়েন্ট, জিসি মোড় পয়েন্ট পার হয়ে গেছি। এটা এটা আমাদের 16 শহর 2 নম্বর এলাকা। খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। খুব অ্যামেজিং, বিউটিফুল লোকেশন। কামরা City of Chittagong, very nice place, beautiful buildings. আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকার পরে তো আমাদের চট্টগ্রামের অবস্থান, আমাদের বাণিজ্যিক রাজধানী। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন আমার চট্টগ্রামের দিকে একটু নজর দেওয়া হয়, কারণ উন্নয়নের দিক থেকে আরো একটু বেশি ছোঁয়া লাগা দরকার। সামার কনভেনশন। জি দোস্ত, অবশ্যই তুই এখনো সঙ্গে আছিস, তার জন্য তোকে আবার ধন্যবাদ। তোমার কুয়েতে এখন কয়টা বাজতেছে? আর সকালে নাস্তা পানি করেছো কি? আসলে একটু লং জার্নি ছিল, সেই জন্য প্রিয় বন্ধুদের সাথে কথা বলতে বলতে কাজের মাঝে চলে আসতেছি। আর এটা হচ্ছে বাংলা বাজার। কামরুল হাসান মামুন ভাইয়া, আসসালামু আলাইকুম মাই সুইট ব্রাদার। কিছুক্ষণ আগে তোমার কাজিন, আমার প্রিয় ভাই, তোমাদের পুরো পরিবারটা তো আমার খুব প্রিয়। সবাই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, অনেক অনেক। আজাদ কামাল ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়ে গেল আর কি লাইভে। তোমার উপস্থিতি I feel very pleasure। সেদিন তুমি খুব সুন্দর একটা ডিনার সেট দিয়েছ, আমি
খুব সুন্দর আমাদের মামুনি রিয়াজ ভাইয়ের মেয়ের বিয়েতে গিফট দিয়েছিলাম। রিয়াজ ভাই খুব খুশি হয়েছে কালারটা দেখে। তো যাক, তোমার জন্য দোয়া রইল ভাইয়া, তোমার ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা উন্নতি দান করুক, বরকত দান করুক। তোমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাআলা যেন আমার প্রিয় সকল মুরব্বীদের, আমার পিতা মাতা সহ যারা কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমাদের পিতা মাতাদের তুমি সেইভাবে রাখো, শিশুকালে তারা আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করেছে। হে আল্লাহ, তুই রহমত করো। বন্ধু শাহনুর, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এখানে প্রায় এখন কত দেখি, এখন 11টা 34। তোমার এখানে ঘুমাইতে হয় 4টা 30। প্রায় 3 ঘন্টা ডিফারেন্স মেবি। যাক, তোমার সকালটা সুন্দরভাবে শুরু হোক। কর্মজীবনে তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করুক, এই দোয়া এবং প্রত্যাশা করছি। শাহনুর মামুন ভাই, ভাইয়া ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার বইটা কেমন আছে? তোমার মিসেস ছেলে মেয়েরা কেমন আছে একটু জানাইবা। আমার পরাণে যাহা চাই তুমি তাই, তুমি তাই। শাহনুর মোহাম্মদ সেলিম ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার। গুড মর্নিং ফর ওয়াচিং দ্য মাই লাইভ প্রোগ্রাম। আমার ডিয়ার সেলিম ভাই কোত্থেকে বলছেন একটু জানাবেন। অনেক অনেক ভালোবাসা, সবসময় পাশে থাকেন। আসলে আপনারা যে কয়জন এখানে লাইভে যুক্ত হয়েছেন সবাই আমার প্রিয় মানুষ। যখন একটা আমি কি বলে মানে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা পোস্ট করি, সবাই সম্মানের সহিত, সবাই ভালোবাসা বা আন্তরিকতার সহিত আমার পোস্টগুলিকে সাপোর্ট দেয়। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি খুব আনন্দ অনুভব করি। একটু সাপোর্ট দেবেন। যদি গত মাস থেকে আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক মেটা আমাকে মনিটাইজেশন দিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি ওই মনিটাইজেশন থেকে পর্যন্ত প্রায় খুব অল্প দিনের মধ্যে মনে হয় $50 কাছাকাছি আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমি নিজেও জানতাম না আমার এই অ্যামাউন্টটা এখানে জমা হয়ে গেছে। একদিন সবাই মানে বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন জন বলতেছে মানে ফেসবুকে ইনকাম করা যায়, তো আমি বিশ্বাস করতাম না এগুলি। এক সময় আমরা তো আমার স্মৃতিগুলি যত্ন করে রাখার জন্য আমি বিভিন্ন জায়গায় গেলে করি, অর্থাৎ ভিডিও করে রাখি, ফটো তুলে রাখি, কিন্তু এগুলো আমার এখানে এক সময় এসে কাজ দিয়ে দিয়েছে। তাই আমি থ্যাংক ইউ ফেসবুক অথরিটি, সোশ্যাল মিডিয়া মেটা কোম্পানিকে এবং আমাকে যারা সহযোগিতা, আমাকে যারা সাপোর্ট করে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং দোয়া। তাই সেলিম ভাই কোত্থেকে বলছেন একটু দেখবেন, বলবেন।
Allah. My regard person, mashallah. Thank you, my elder brother, for you watching my live program. Really, I feel very appreciate and feelings to your all everything. Thank you, my sweet brother. I don't say other person, just for your supporting. A lot of bless and regard to you, my dear Shahanwaz bhai. Lot of thanks, my dear brother. Really, আমার ভাইটা অনেক বড় মনের মানুষ। আমি যেমন সুন্দর তেমন স্মার্ট, ভেরি লার্জেস্ট হার্ট। আমি অল্প কথায় বোঝাতে পারবো না আমার ভাইটার মনটা যে কত বড়, এবং তার পরিবারের সকল সদস্যর মনও অনেক ভালো। আমার রুবেল ভাই, আমার জুয়েল ভাই, অসাধারণ সব ছেলেগুলো আলহামদুলিল্লাহ অর্থবিত্তের দিক দিয়ে সমৃদ্ধশালী এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি পরিবার। দোয়া করবেন আমার সনাজ ভাইয়ের আব্বা আম্মার জন্য। আল্লাহ পাক তাআলা যেন তাদের নেক সন্তানগুলোর উসিলায় পরকালে আমার খালু খালাম্মাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম। মাই ডিয়ার শকত ভাই, একটা কল আসছে আমার। শানু, তুমি চিনো? আমি হচ্ছে মিস্টার শকত, আমাদের পতেঙ্গা হাই স্কুলের সাবেক শিক্ষক জনাব। একটা কল আসছিল, আমার খুব প্রিয় মানুষ, ব্যবসায়ী আগ্রাবাদ এলাকার। লাইভে যুক্ত থাকার কারণে আমি কলটা পরে কল দেবো, তার সাথে যোগাযোগ করব, কিন্তু তোমাদেরকে ফেলে যেতে মন চাচ্ছে না, যেহেতু আমার একজন বড় ভাইও আমার সাথে যুক্ত হয়েছে। আই এম ভেরি অ্যাপ্রিশিয়েট ফর হিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে রহমত করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ জীবন, শারীরিক সুস্থতা দান করুন। মাই ডিয়ার শকত ভাই, বন্ধু, আমি তোমার কলটা পেয়েছি, কিন্তু আমি অবশ্যই তোমাকে কল করব আগ্রাবাদ এলাকায় ফিরলে। আমি অবশ্যই জায়গার নামটা বলবো না, আপনারা দেখে অনুমান করে নেবেন। হয়তো অনেকের অনেক কৌতূহল, অনেকের কৌতূহল মনে। দোয়া করবেন আমাদের কাজ, যে কাজে যাচ্ছে যেন কাজটা সফল হয়। এমডি মোর্শেদ ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার। অনেক অনেক দোয়া ভাইয়া। নিশ্চয়ই কোথায় আছেন জানি না, একটু বাড়িতে আসছেন কিনা। খুব মিস করি মোর্শেদ ভাই, কফিল ভাই, আরশাদ ভাই, মহিউদ্দিন ভাই। আমার খুব একটা প্রাণের স্থান ছিল আপনাদের পরিবার। আসলে সব কিছু কাজ এবং ব্যস্ততার কারণে, রিজিকের কারণে দেশ বিদেশে চলে যেতে হয়েছে অনেককে, অনেক দেশে আছে। ভাইয়া কালাম্মাকে সালাম বলবেন, মামুনির জন্য দোয়া রইল, আমার ভাবির জন্য দোয়া রইল, তারপরে বাড়ি সবার জন্য দোয়া রইল।
জামশেদদের কথা মনে পড়ে, কবির ভাইয়ের কথা মনে পড়ে। আপনি বাড়িতে আসলে কল করার কথা ছিল, যোগাযোগ করার কথা ছিল। এখন কোথায় আছেন তো জানি না। দুবাই আছেন কিনা, নাকি দেশে আসছেন। আমি প্রিয় বন্ধুদের বলে রাখছি, আমার মুর্শিদ ভাই হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী জনাব নুর ইসলাম ল্যাটকো নামে, যিনি মানে গ্রুপ ল্যাটকো সানোয়ারা কর্পোরেশন, ওনার বাতিজা, আমাদের পাটানিয়া গোদাবাড়ি সম্ভবত, যদি আমার মুর্শিদ ভাই বাজার। এখানে আমার নুরুল আফসার বাবুল ভাই, আমি এখন কিন্তু আপনার এলাকায়, ঘুম থেকে উঠছেন কিনা জানি না, উঠে থাকলে একটু জানান দিয়েন। মুর্শিদ ভাই অনেক অনেক দোয়া ভাইয়া। মেয়েদের জন্য দোয়া রইল। এরা কি এখন দুবাইতে আছে নাকি বাংলাদেশে আছে? আপনি আসলে, দেশে আসলে যোগাযোগ করবে বলছিলেন, একটু যোগাযোগ করিয়ে যদি আপনার হাতে যদি সময় থেকে দেখা করার খুব ইচ্ছা ভাইয়া। খুব মিস করি। আজকে প্রায় 10-15 বছর হয়ে গেছে দেখা হয়েছে যে আপনাদের সাথে। আপনাদের কথা বলতে পারি না, সবসময় আপনার ভাবি বলে জারিফও অনেক বড় হয়ে গেছে, আপনি তাকে কোলে নিয়ে হাঁটতেন আপনাদের বাড়িতে গেলে। আমার নুরুল আফসার চৌধুরী মামা, নিউ মার্কেট নোর জুয়েলার্সের মালিক নুরুল আফসার চৌধুরী আমার খুব অনেক শ্রদ্ধাভাজন একজন প্রিয়জন। আমার মামা খুব ভালো, মনটা খুব ভালো, আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, খোঁজখবর রাখে। তাদের পারিবারিক সব প্রোগ্রামের মধ্যে আমাদেরকে দাওয়াত করে এবং আমাদের ভালোবাসে। এটা আমার কাছে অনেক অনুপ্রেরণা, অনেক বড় প্রাপ্তি। মানুষ তো মানুষের জন্য আপ ডাউন করছে, নেটওয়ার্ক খুব আপ ডাউন করছে। যদি কোনো কারণে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ শুরুটা যেমন, বিদায় নেওয়াটা একটু সুন্দরভাবে করা প্রয়োজন মনে করি। যাক, অনেক অনেক দোয়া রইল। ভালো লাগতেছে সবাইকে, সবার কমেন্ট গুলি পড়ছে চোখের সামনে, মনে হচ্ছে যেন সবার সাথে আড্ডা মারছি। এটা আমার কাছে খুব অনুপ্রেরণা এবং খুব উৎসাহ অনুভব করছি। মোহাম্মদ সেলিম ভাই, কোত্থেকে দেখছেন? চিটাগাং নাকি ঢাকা নাকি প্রবাস জীবন থেকে? ইকবাল হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ইকবাল হোসেন সাহেব, অনেক অনেক দোয়া ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। একটু কোত্থেকে দেখছেন একটু জানালে ভালো হয়। অনেক অনেক অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে রহমত করুক, বরকতপূর্ণ জীবন দান করুক, আর্থিক সচ্ছলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং এক হায়াত, সুস্থতা। থ্যাংক ইউ মিস্টার শাহানুর।
I love you, my dear brother. You are long time stay with me, so I feel very pleasure with you. তুমি বিদেশ থেকে মানে এক প্রকার চট্টগ্রামটা দেখে ফেললে আর কি, শাহানুরকে বলছি। কারণ দেশে আসলে তো সব জায়গায় যাওয়া যায় না, তোমরা খুব অল্প সময়ের জন্য দেশে আসো, তারপর আবার প্রয়োজনে রিজিকের তালাশে চলে যেতে হয় দোস্ত। যাক, নাস্তা কি বাসায় তৈরি করো নাকি? শাহানুরকে বলছি। হ্যালো, মানে বড়ডুগির পার, এটা 11 মাইল আমাদের চট্টগ্রামের আরেকটি উপসড়ক। এটা দিয়ে ভাটিয়ালি ভাটিয়ালি যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে খুব দৃষ্টিনন্দন একটি জায়গা, খুব দৃষ্টিনন্দন একটি। এটা সামনে অ্যাভেলেবেল পাওয়া যাইব তো ভাইয়া, সিঙ্গারা টিঙ্গারা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, নাস্তা পানি নাস্তা। ও তাহলে তো তোমার একটা সুবিধা আছে শাহানুর, নাস্তা দুপুরের রাত্রের সব খাওয়ার মালিক। তোমার মালিককে অনেক অনেক দোয়া, একটা সালাম বলবা। আব্দুল্লাহ মোহাম্মদ সালাম জানাই, সেটা বলবা তোমার মালিককে। খুব খুশি হলাম বন্ধু, তুমি তোমার মালিকের প্রশংসা করছো। আমি এক সময় আমার এক প্রিয় মানুষের সহযোগিতার জন্য কাজ করতাম, তারা আমাকে খুব ভালোবাসত। আলহামদুলিল্লাহ সেই সম্পর্কটা এখনও বজায় আছে। কিছুক্ষণ আগে উনি আমার এই লাইভে যুক্ত হয়েছিল, আমার ভাইটা। আমার বয়সে ছোট, কিন্তু আমি খুব শ্রদ্ধা করতাম, যেহেতু সে আমার প্রপারেটর ছিল, মালিক পক্ষ ছিল। মানুষের ব্যক্তিত্বের উপর মানুষ মানুষকে সম্মান করে, বয়সটা সেখানে ফ্যাক্টর না। যে মানুষটার সাথে তোমার সম্পর্ক বা আমার সম্পর্ক হয়, সে তোমাকে কতটুকু জানতেছে সেটার উপর নির্ভর করে মানে আমি তাকে কতটুকু ভালোবাসবো, কতটুকু শ্রদ্ধা করব, কতটুকু বুকের মাঝে লাগবো, আগলে লাগবো। এটা হচ্ছে সব কিছুর সম্পর্কের উপর। হ্যাঁ, তোমার মালিক তোমাকে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটা খুব কম শুনি। বিশেষ করে প্রবাস জীবনে যারা মানে চাকরি করে, আমরা খুব ব্যথিত হই। আমার রিজিকের তালাশের জন্য খুব সুন্দর মার্কেট আনা, বুঝলেন, খুব ভেরি নাইস। সৌদি ভেরি নাইস মার্কেট, খুব সুন্দর। সিঙ্গারা সমোসা কিনা এখন কিনলে ভাইয়া, কিন্তু 8,000 গেলে ভাই মারা। এখন সুইট এখন প্লেসের মেয়ে দিয়ে এখন একটা হাসারা মুশকিল থাকে, কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, বিক্রি হয়। আর হ্যাঁ, বিদেশের মধ্যে বিশেষ করে সৌদি আরব এবং দুবাইতে, মানে আমাদের বাংলাদেশের যারা এমপ্লয়ার চাকরি করতেছে তাদের সাথে বেশিরভাগ অসৎ আচরণ করে, বিশেষ করে মহিলাদের সাথে। দেশের মানুষ হওয়ার কারণে যখন ওই সব ঘটনাগুলি শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। যাক, তোমার কথার মাঝে আমি খুব
অনুপ্রাণিত হলাম, খুব উৎসাহ অনুভব করলাম। এবং আল্লাহ তাআলা যেন প্রতিটা খুব উৎসাহ অনুভব করলাম, প্রত্যেকটা মালিক যেন আল্লাহ তাআলা আপনাকে যেন মিলিয়ে দেয়। যা হোক, রিয়াসের বলবি ফরিদের বড় ভাই সালাম দিতে। ঠিক আছে বন্ধু, বলবো। ও আমার বিয়েতে রিয়াসও তার বউ উপস্থিত আছিল সারা রাত। আসলে রিয়াস তো সবার সাথে একটা সম্পর্ক রেখে চলতে পারে, তার বন্ধু বান্ধবের পরিধি অনেক বড়। এতগুলি বন্ধুকে একসঙ্গে রাখা মানে দাওয়াত দিয়ে ইনভাইটেশন করে খাওয়ানো অনেক একটা বড় সড়া ব্যাপার। মেয়ের বিয়েতে যেন বন্ধুদের একটা মিলন মেলা হয়ে গেছিল। আমার 3 দিনের দাওয়াত ছিল, 3 দিন জয়েন করছি। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই মেয়ের গায়ে হলুদ বিয়ে অলিমা উপলক্ষে দেখা হয়ে গেল। এতগুলি বন্ধু বান্ধব কেয়ার করে এবং সুসম্পর্ক বজায় রেখে চলা একটা বড় ব্যাপার, এটা সবার পক্ষে সম্ভব না। যা হোক, তুই যখন বলছিস আমি রিয়াজকে তোমার সালামটা পৌঁছাই দেব, আর দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। স্যারকে খারাপ লাগনা বেশি নতুন মাথা বাড়ি দে। আচ্ছা, অসুবিধা নাই, ইয়ে ওই ওষুধ আছে স্যার, ফ্রেঞ্জিট ওইটা। কামরুল হাসান ভাই এখনো দেখছে, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا आराम वाले जंपर आरा सारा है ये दाए में होगा तो भी पुराने जहाँ जाए তুমি তাই আমার পরাণে যাহা চায়। শাহনুর, এটা খুব সুন্দর একটা জায়গা, খাইবার দাই। তুমি ছাড়ায় এ জগতে মোর কেহ নাই, কিছু না
এই বিল্ডিংটা এখনো হয় নাই। হ্যাঁ, এই বিল্ডিং এন করার দা যে প্রায় 3 বছর পর্যন্ত দেখি দি না, জাস্ট গই না আমার উপর ডুবে গেল, ফ্লাড করার দেখি। সিঙ্গারা, সমোসা, সঙ্গে খাইবেন না নাস্তা? খাইও মাই একটু আসতে সময় নাস্তা করেছিলাম তো না, আছে আছে গড় দুয়ারা ভালো লাগেন সম্ভবত কি আড্ডা ইসলামী আড্ডা। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের উত্তরাংশ আর কি, খুব সুন্দর জায়গা। রাস্তাগুলি আগে খুব সংকীর্ণ ছিল, এখন একটু প্রশস্ত করছে। 2 লাইনে 2টি করে 4টে গাড়ি চলাচল করে। এটা নাজিরহাট, ফটিকছড়ি, হাটহাজারী রুট, খুব সুন্দর। আমার কানাডার বন্ধুগুলি মনে হয় ঘুমিয়ে আছে এখন, আমেরিকার। আসলে একটু আড্ডার মতো রে বদ্দা, একটু আড্ডা রে অনেক। তো ইয়া লাগতো জরুরি। হ্যাঁ, না ডলার 35 পারে গিয়ে তো সকালে, আগে 9 আসিল নেই, আজ ইয়া পারে গিয়ে প্রায় 35 পারে গিয়ে। রিক্স নলে, রিক্স হলে কিন্তু আরো বেশি, প্রায় $100 পারে দিত কই রিক্স লইলে। না একখানা চুল হয়ে বালা হারাই কিনে দিতে অনেক ইয়া করতেন না, ওকে এনজয় ফিল করে দিবে সুন্দর রকমে। খুব সুন্দর একটা ফুটওভার ব্রিজ চট্টগ্রাম সিটির পাশাপাশি খাগড়াছড়ি রোড, দেবীরহাট, রাঙ্গামাটি, রানীরহাট। সম্ভবত আমরা বাস স্ট্যান্ড, এটা মনে হয় হাটহাজারী না। আচ্ছা, এখানে আমার অনেক বন্ধুরা আছে, বিশেষ করে ডুবাইওয়ালা আজাদ ভাই আছে ইউনিভার্সিটি এলাকার পাশে জৌরা গ্রামে। তারপর আমার বন্ধু আবুল কাশেম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে। বাদা ইউনিভার্সিটি যাবেন না আসতে সময় না? বন্ধু খুব বেশি মায়াদার মানুষ আবুল কাশেম, চট্টগ্রাম ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট বিভাগের দায়িত্ব আছে আর কি। ফোয়া আবার গিয়া করছে, ফোয়া এই ল ডিপার্টমেন্টের তো মাস্টার্স অনার্স কমপ্লিট করছে আর কি। মানে সাকিব ফোয়ার নাম, ফেসবুকের আমার ফ্রেন্ড, কিন্তু বাড়িঘর করছে বেশি অমায়িক ফোয়া এই ইউনিভার্সিটি ইয়ে রোডিও ফারেজ আর কি। আর বন্ধুদের গ্রাম খুব সুন্দর, খুব সুন্দর। এটা আপনার হাটহাজারী রুট আর কি। সামনে আবার আমার একটা বন্ধু আছে, ওনার নাম হচ্ছে তাহির সিদ্দিক সাহেব। তাহির সিদ্দিক নাস্তা লাইলে রান্না ভাইয়া নাস্তা খাই। হ্যাঁ খাই। আমার বন্ধু আবু তাহের সিদ্দিক এই হাটহাজারী দিয়ে খুব
পরিচিত, হাটহাজারিতে খুব পরিচিত। থ্যাংক ইউ ভাইয়া, এনি মেনি থ্যাংকস and lot of regards and bless to you. আমার বড় ভাইটা আমাকে একটা অনেকক্ষণ কথা বলতেছে, খেয়াল করতেছে খাওয়ার জন্য, একটু সিঙ্গারা খাওয়ার জন্য। কাছাকাছি যা হোক বন্ধুরা, আমি কাছাকাছি চলে আসছি। দোয়া করবেন যেন আবার আপনাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। শানু পরে কথা বলবো, এখন ব্যস্ত আছি। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক কথাবার্তা বললাম। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। থ্যাংক ইউ শানু, পরে কল করিস। সবার কাছ থেকে আপাতত বিদায় নিয়ে নিলাম। খোদা হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, কৃতজ্ঞতা।